সুযোগ পেলে কেউ কাউকেই ছাড় দেয় না, সুযোগ পেলে একজন আরেকজনকে খোঁচাতেই হবে, এটা যেন এদের অভ্যাস হয়ে গেছে। রিসেন্টলি আখির সাথে তার এক্স বয়ফ্রেন্ড আলামিনের ভিডিও প্রকাশ হওয়ার পরেই তাকে উদ্দেশ্য করে তিশা তার আইডি থেকে একটা খোঁচা মেরে দিয়েছে। মানে ওই যে স্বভাব আছে না, একজন আরেকজনকে খোঁচাতে না পারলে পেটের ভাত যেমন হজম হয় না, এদেরও ঠিক একই অবস্থা। কোনো কিছু দেখলে একজন আরেকজনকে খোঁচা না মেরে চুপ করে থাকতেই পারে না। 2 দিন পর পর এদের যেন কি হয়, সবসময় একজন আরেকজনকে ছোট করেই কথা বলে। এটা আসলে এদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। দুজন বলতে মানে দুজনকে কেউ সহ্যই করতে পারে না। কেউ যদি কারো একটু ছুতো পেয়েছে সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে একদম বড় করে ছাড়বে। বলতে গেলে একজনের ভালো মন্দ কোনোটাই দেখতে পারে না অন্যজন। বলতে গেলে এদের দুজনের কোনো ইজ্জতই নাই। যখনই আলামিনের বর্তমান বউ আখি আর আলামিনকে নিয়ে লাইভে এসে ভিডিও করেছে, এরপরেই তার সেই লাইভ দেখে খোঁচা মারতে ভুল করেনি আমাদের তিশা আপা। সেও কিন্তু আখিকে উদ্দেশ্য করে খোঁচা মেরে একটা পোস্ট শেয়ার করেছে। বলতে গেলে এই পোস্টের মাধ্যমে তিশা তার পুরনো রাগ আখির উপরে ছেড়ে দিয়েছে। তিশা তার সেই পোস্টে লিখেছে, ফেসবুকে ঢুকলেই কার বউয়ের লাইভ দেখতে পাচ্ছি, বড় মুখটা কোথায়। এই জন্যই বলে বেশি বাড়তে হয় না, আমি স্টিল নাও XYZ কে ভালোবাসি ভাই, সেম বাট ডিফারেন্ট, একই নামের ভিন্ন স্বাদ যাকে বলে আর কি। এটাই ছিল আখিকে টিটকিরি মেরে আমাদের তিশা আপার লেখা সেই পোস্ট। বলতে গেলে এদের দুজনের কোনো ইজ্জতই নাই। মানে একজনের কোনো একটু কিছু পেলেই হয় সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বড় বানিয়ে কাদা ছোড়াছড়ি না করতে পারলে এদের এই দুই পক্ষের যেন একদমই ভালো লাগে না। এই যে আখিকে খোঁচা দিয়ে এই পোস্টটা করেছে, এরপরে কি আখি চুপ থাকবে? নিশ্চয়ই চুপ থাকবে না। সেও কোনো খোঁচামূলক পোস্ট বা ভিডিও তো অবশ্যই করবে। মানে কিছু ছুতো পেলেই হয়। এই যে আলামিনের বর্তমান বউ যে আখিকে নিয়ে এই কথাগুলো বলেছে, সেটাই যে বেশ মজা পেয়েছে এবং এনজয় করেছে, সেটা কিন্তু তিশা আপার এই পোস্ট আর পোস্টে ব্যবহৃত ইমোজিগুলো দেখলেই বোঝা যায় যে সে কতটা আনন্দ পেয়েছে যে আলামিনের বর্তমান বউ আখিকে এইভাবে ধুয়ে দিয়েছে। বলতে গেলে সে অনেক খুশি হয়েছে আলামিনের বউ আখিকে এভাবে ধোয়ার জন্য। তো ভাই মানে এদের দুই পক্ষের এই খোঁচাখুচির স্বভাব কখনোই যাবে না। যাক, আখিকে আলামিনের বউ এইভাবে ধোয়ার পরে একজন মানুষের কমতি ছিল, সে ছিল আমাদের তিশা আপা। শেষমেশ সেও কিন্তু তার পোস্টের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করে দিল যে আখিকে আলামিনের বউ যে ধুয়েছে সেটাতে সে অনেক বেশি খুশি হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, আখিকে এই পোস্টটা দেখে চুপ থাকবে না নতুন কোনো নাটক আবারও বড়ভাবে শুরু হতে যাচ্ছে? আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।